আসসালামু আলাইকুম। আমার এই গল্পটা ছিল আমার তারাকান্দি ভ্রমণ অভিজ্ঞতার। বেশ কিছুদিন আগে আমি তারাকান্দিতে আসছিলাম আমার রেল ভ্রমণ অভিজ্ঞতা নিতে এবং এর পরিবেশ সম্পর্কে আপনাদেরকে জানাতে। তো এখানকার এই তারাকান্দি এই সার কারখানার পাশে অবস্থিত একটি হাট, যা তারাকান্দি বাজার নামে পরিচিত, অর্থাৎ গ্রামীণ হাট নামে পরিচিত। সেখানে আমরা এসেছিলাম এই জায়গাটি দেখার জন্য এবং এখানকার অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো এখানে অনেক পরিমাণে দোকান ছিল এবং অনেক জায়গা থেকে অনেক রকম জিনিস নেওয়ার জন্য মানুষ এখানে ভিড় করতেছিল। তো বিশেষ করে এখানে আজকের আমার যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার লক্ষ্য, তা হলো এই মিষ্টিগুলো। আপনারা ইউটিউবে, ফেসবুকে, ইভেন টিকটক বিভিন্ন জায়গায় এই মিষ্টি দিয়ে পাউরুটি ভেজার এই খাবারটা আপনারা অনেকে দেখেছেন। অর্থাৎ কম টাকায় একদম ভরপেট বিকালের নাস্তা বা সকালের নাস্তা হিসেবে এই খাবারটা কিন্তু অনেক পারফেক্ট। তো আজকে মূলত এই খাবারটি আমরা এখানে অভিজ্ঞতা নিব এবং এখানে এই আঙ্কেল, অর্থাৎ এই বাজারে একমাত্র দোকান হিসেবে উনি এই খাবারগুলো বিক্রি করতেছিল। তো এখানে আসার পর মোটামুটি ভিড় ছিল। তো যথারীতি আমি খাবারটা অর্ডার করে দিই। এখানে আমার পাউরুটির সাথে ২ পিস ছোট মিষ্টি অর্ডার করি। আর এখানে আপনাকে অপশন দেবে বড় ছোট আছে। এখানে দেখা গেছে আপনি প্রতি পিস মিষ্টি ১০ থেকে ১৫ টাকা করে পেয়ে যাবেন। তো এখানে আমি ছোট, ছোট ২ পিস মিষ্টি দিই, যেটা কিনা ১০ টাকা করে ছিল, অর্থাৎ ২ পিস মিষ্টি এবং এখানে দুটো আরও পাউরুটি দেয়, যা ছিল ৫ টাকা করে। সব মিলে এটাই ছিল আমার ৩০ টাকার একটি প্যাকেজ। অর্থাৎ দেখেন যে ৩০ টাকায় এত পরিমাণ খাবার আপনি কোথায় পাবেন? এই মিষ্টির স্বাদ এবং সবকিছু বললে আমার কাছে ভালো লেগেছে। কারণ আপনারা মূলত জানেন যে এই গ্রামের হাটগুলো মূলত সপ্তাহে ২ থেকে ৩ দিন বসে থাকে। আর এতদিন মানে হাটের আগে এই খাবারগুলো তারা তৈরি করে এবং এতদিন তারা এগুলো জমিয়েও রাখে না। তো এখানে মিষ্টির সফটনেস বলতে গেলে আমরা যে বাইরে যে মিষ্টিগুলো খাই তার থেকে অনেক পরিমাণে ভালো ছিল। অর্থাৎ নরমাল যে মিষ্টিগুলো আছে সেটার সাথে তুলনা করলে এটাকে আমি অনেক পরিমাণে এগিয়ে রাখবো। আরেকটা ব্যাপার না বললে নয়, আমরা যদি চিন্তা করি এই খাবারের রিভিউ কেমন হতে পারে, আসলে এই খাবারগুলোর রিভিউ হয় না। কেননা আগে একসময় আমরা এখন যে পরিমাণ চাইনিজ খাবার, ইন্ডিয়ান বা ইউরোপিয়ান খাবারে অভ্যস্ত হয়ে গেছি বিকালের নাস্তায়, আগে কিন্তু সেগুলো ছিল না। আগে ডাল, ভাত, মুড়ি, খিচুড়ি, তারপরে মিষ্টি, নাস্তা, রুটি এগুলোই কিন্তু ছিল মূলত। এটাই ছিল ওই সময়কার সেরা এবং মিষ্টির মান, স্বাদ বিবেচনা করলে আমি অবশ্যই বলব বর্তমান যে সাধারণ মিষ্টিগুলো আছে দোকানে তার থেকে হাজার গুণ বেটার এই খাবারগুলো। আশা করি আপনারাও এটা খেয়ে তৃপ্তি পাবেন এবং পাশাপাশি এই হাটে অনেক দোকানে ছিল ভাজা পোড়া, যা আপনারা অনেকে পছন্দ করে থাকেন, আমিও পছন্দ করে থাকি। তো খেতে, খেতে আমার এই পর্ব এখানে শেষ হচ্ছে। আশা করি ভালো লেগেছে। আর আমি এই চ্যানেলে চেষ্টা করি আপনাদের খুঁটিনাটি ব্যাপারগুলো আমার গ্রামীণ জনপদ এবং ভ্রমণের আশেপাশে এই জিনিসগুলো দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।